বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো শুটকির ভর্তা ভাজি আমার হাজব্যান্ডের জন্য। এটাও আমি বাইরে পাঠাবো। আমি ভর্তা ভাজি বানানোর জন্য এখানে রসুন কুচি করে নিয়েছি, প্রায় হাফ কিলো রসুন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, প্রায় হাফ কিলো পেঁয়াজ। আর শুটকি কেটে ধুয়ে রেখেছি, আমি দেখাচ্ছি। আমি এখানে শুটকিটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি শুটকি ভাজিটা কীভাবে করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, শুটকিটাকে আমি ব্লেন্ড করে নেব, তাই আমি কাটাগুলো যাতে ব্লেন্ড হয়ে যায়, তাই এটাকে আমি ব্লেন্ড করে নেব। শুটকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি তেলটা গরম হয়ে আসছে, আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার আমি এগুলাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। দেখুন, প্রায় আধা কেজির মতো পেঁয়াজ দিয়েছি। এগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি মশলাগুলো একটু পানি দিয়ে গুলে নিই। আমি প্রথমে নিচ্ছি হলুদ। আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি মরিচ, মরিচটা একটু বেশি। আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু গুলে নেব। এইদিকে আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু হলে আমি শুটকিটা দিয়ে দেবো আগে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ, আর এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি। গুলা হয়ে গেছে দিচ্ছি। আর এখানে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ শুটকিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি গলে রাখা মশলাটা। এবার নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে ফেলবো আস্তে আস্তে। অনেকক্ষণ সময় লাগবে, নাড়তে হবে যাতে নিচে না দেখাচ্ছি। দেখুন, নাড়াতে রাখতে হবে যাতে না লেগে যায়। ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। শুটকি ভাজিটা হয়ে আসছে, দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। অফ করে দিচ্ছি। সাথে আগে লবণটা একটু চেক করে নিই, লবণটা কেমন হয়েছে। একটু লবণ উপরে ছিটিয়ে দিলাম। হয়ে গেছে শুটকি ভাজি। এবার নেড়ে
একদম মাখো মাখো হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এবার শুটকি ভাজিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার প্যাকেটিং করে ফ্রিজে ঢুকিয়ে দেব, ফ্রিজিং করে নেব। আমি এখানে পলিথিন নিয়েছি, পলিথিনে প্যাকেটিং করে রেডি। এই যে শুটকি ভাজি প্যাকেট করে ফেললাম।